নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আজকে আমরা আবার যে প্রতিবেদনটি আজকে আপনাদের সামনে পেশ করব এবং আজ এডিসির সিইএম যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়ার বক্তব্য আমরা শোনাবো, তিনি কি বলেছেন। এবং আমরা গত প্রতিবেদনে বলেছিলাম যে এটা শুধুমাত্র একটি উত্তরপত্র ফাঁস নয়, অ্যান্সার কি ফাঁস নয়, এবং এর সঙ্গে কিন্তু একটা বড়সড় দুর্নীতির সম্পর্ক কিন্তু থাকতে পারে, এটা কিন্তু আমরা বলার চেষ্টা করে রয়েছেন। এখানে কমিটিতে ছিলেন CK জমাতিয়া এবং দাতা মোহন জমাতিয়া থেকে শুরু করে কয়েকজনের রিক্রুটমেন্ট বোর্ড ছিল। কি বলেছেন পূর্ণচন্দ্র জমাতিয়া সেটা আমরা শোনাচ্ছি। এবং এই ঘটনার সঙ্গে দুর্নীতি সম্পর্ক যদি থেকে থাকে সম্পূর্ণভাবে তিনি দায় এড়িয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। তিনি বলতে চেয়েছেন যারা রিক্রুটমেন্ট বোর্ডে ছিলেন তাদেরকে দায়িত্ব নিতে হবে, এবং কিছু ঘটনা ঘটে থাকে এর সঙ্গে চাকরি কেলেঙ্কারি যদি একটা সম্ভাবনা বা এর সঙ্গে যদি চাকরি কেলেঙ্কারি করা যদি একটা উদ্দেশ্য থেকেও থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দায় কিন্তু রয়েছে সাধারণ প্রশাসনের, অর্থাৎ রাজনৈতিকভাবে যে সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া এবং MDC যারা রয়েছেন তাদের কোনো ভূমিকা নেই, কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে রিক্রুটমেন্ট বোর্ডকে ক্ষমতা দিয়ে দিয়েছেন যে চাকরি আপনার পরীক্ষার মাধ্যমে গ্রহণ করুন, এখানে আমাদের কোনো লেনা দেনা নেই। এটা বলেছেন। কি বলেছেন পূর্ণচন্দ্র জমাতিয়া সেটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি এবং আসছি বাকি আলোচনায়। পূর্ণবাবু, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, 110টি শূন্যপদ পূরণের উদ্যোগ আপনারা নিয়েছেন এডিসি প্রশাসন, এবং এটা প্রায় 20 বছর পর আপনারা বলছেন এই ধরনের উদ্যোগ রয়েছে। এখানে আমরা দেখলাম যে রবিবার দিন পরীক্ষা ছিল, উত্তরপত্রটা ফাঁস হয়ে গেছে, এবং এই ঘটনাটাকে আপনারা এডিসি যে পলিটিক্যাল যে পার্টটা প্রশাসন, আপনারা রাজনৈতিক যে ভাগটা আপনাদের, যে আপনি দায়িত্ব আছেন এখানে সিএম হিসেবে, এবং যেখানে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যে গভর্নমেন্ট বডি, যেটা এখানে তাদের চাকরি রিক্রুটমেন্ট একটা বোর্ড রয়েছে আমরা যতটুকু জানতে পারলাম, সেই রিক্রুটমেন্ট বোর্ডের ভূমিকাটা কি এবং আপনাদের পার্ট কি? অনেকে বলছেন যে এই যে চাকরি নিয়ে একটা দুর্নীতির একটা গন্ধ পাওয়া গেছে এবং এখানে আপনাদের একটা ইনভলভমেন্ট থাকতে পারে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমরা এক্সিকিউটিভ কমিটিতে আমরা রিক্রুটমেন্ট বোর্ড একটা গঠন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো এই হিসাবেই আমরা রিক্রুটমেন্ট বোর্ড করেছি। রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন দাতা মোহন জমাতিয়া, ওনার এর সঙ্গে রয়েছে এডিশনাল সিও, ইও অ্যাডমিনিস্ট্রেশন সহ, মানে কনসার্ন ডিপার্টমেন্টে পিওরা যখন যার যার ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে তখন তাদের বাই বার্চ ওখানে মেম্বার হিসেবে থাকবে। তো এই হিসেবে প্রক্রিয়া চলছে। অলরেডি 3টা কমপ্লিট হয়েছে, এগ্রিকালচার অফিসার, ইঞ্জিনিয়ার এবং পিএ, তো এর অলমোস্ট কমপ্লিট। তো এই জায়গাতে আমরা পিও, ডেপুটি পিও এবং সাবসিডিও 110টি পোস্টের জন্য রিক্রুটমেন্ট রিটেন এক্সামিনেশনের মাধ্যমে নেওয়ার কথা ছিল 9 তারিখ। তো এর আগে আনসার কিতাব লিক হয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা চাই না যে কোনো মতে দুর্নীতি হোক, সেটা আমরা চাই না, সেই জন্য প্রম্পটলি অ্যাকশন নিয়ে আমরা ক্যান্সেল করার জন্য, ক্যান্সেল না, ডেটটা পোস্টপোন করা হবে। আচ্ছা পূর্ণবাবু, যে বিষয়টা হচ্ছে জানার যে দীর্ঘ 20 বছর পর আপনারা বর্তমান যে আপনাদের মধ্যে দ্বারা যে পর্যায়ে সরকার চলছে, এডিসিতে একটা ভালো একটা গুড গভর্নেন্সের কথা হচ্ছে, বা এতদিন পর্যন্ত আমরা কোনো ধরনের দুর্নীতি পাহাড়ে বা কোনো এই ধরনের তথ্য খুব কম হাতে আসেনি। কিন্তু এই একটা চাকরি যে একটা সুযোগ বেকারদের জন্য একটা বড় সুযোগ ছিল, যেখানে 26,000-এর মতো ছেলে মেয়েরা চাকরি প্রত্যাশী, তারা রাজ্যের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে পরীক্ষা দেবে, তারা হাজার হাজার টাকা খরচা করে। আমরা দেখলাম যে কলকাতা থেকে, কেরল থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে চাকরি দেওয়ার জন্য, মানে ইন্টারভিউ দেবে। তো এখানে একটি মাত্র প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রটাকে বাইরের কোন জায়গাতে জেরক্সের দোকানে জেরক্স করছে চয়ন শাহ নামে কোন ব্যক্তিগত দাতা বাবুরা, তাহলে এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো একটা প্রশাসনিক যে এতটা মানে অদূরদর্শিতা, দুর্বলতা, এবং একটা এত বড় পরীক্ষাটাকে এত সাধারণভাবে গ্রহণ করা, এবং কোনোভাবে এটাকে আপনাদের উপরে এসে বর্তাচ্ছে না? আমাদের মানে পলিটিক্যাল পার্ট, রাজনৈতিক পার্ট বা রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে দায়িত্ব দিয়েছে রিক্রুটমেন্ট বোর্ড। যা হয়েছে হয়তো গাফিলতিতে বা নেগলিজেন্সিতে হয়েছে রিক্রুটমেন্ট বোর্ডে যারা কাজ করে। তো উনিও যেভাবে 3টার পরীক্ষা নিয়েছে সেইভাবে নিয়েছে, তো শেষে লিক হয়েছে, সেটা তো যিনি কাজ করে সের উপর দোষ।
আপনি বলছেন যে আপনারা রিক্রুটমেন্ট বোর্ডকে স্বাধীনভাবে একদম ইন্ডিপেন্ডেন্ট ভাবে ছেড়ে দিয়েছেন, তারা রিক্রুট করবে, এখানে আপনারা কোনো ইন্টারফেয়ার করছেন না, আপনারা কোনো ইন্টারফেয়ার করেননি। এখন তাদের ব্যর্থতা, যদি ব্যর্থতা দায় নিতে হয় তাহলে তাদেরকে নিতে হবে, এবং এটার মধ্যে যদি কোনো দুর্নীতির ব্যাপার যদি থেকেও থাকে তাহলে এটা তাদের উপর বর্তাচ্ছে, এটাই বলতে চাইছেন? তাদের উপর, আমাদের কোনো পার্ট নাই। আপনাদের মানে আপনারা যারা এমডিসি রয়েছেন বা আপনারা যারা আপনাদের দায়িত্বে রয়েছেন পলিটিক্যাল পার্ট থেকে যারা, এটা আপনারা বলছেন স্বতন্ত্রভাবে তাদেরকে ছেড়ে দিয়েছেন যে আপনাদের চাকরি রিক্রুটমেন্ট আপনারা মেধা দেখে পরীক্ষা নিয়ে আপনারা রিক্রুট করুন, আপনাদের কোনো আপত্তি নেই, সেটা বলতে চাইছেন? জি জি অবশ্যই। তো তাহলে এই যে একটা ঘটনাটা যেটা ঘটলো, সেটা যদি পরীক্ষা যদি হয়ে যেত, এটা পরীক্ষা হয়নি ভাগ্য ভালো, যদি পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পরে ঘটনাটা প্রকাশ্যে আসতো তাহলে এটা তো একটা বিপর্যয় হতে পারতো বলে আমরা মনে করি। অবশ্যই হতে পারতো, সেই জন্য আমরা ফর্ম অ্যাকশন নিয়েছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কি অ্যাকশন থাকবে যাদের কারণে আজকে আপনাদের দিকে আঙুল উঠছে, এখন এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা যে ব্যক্তির উপর মানে উনি লিক করতে পারে এরকম সম্ভাবনা দেখেছি, দেখে আমরা এফআইআর করেছি, এফআইআর মোতাবেক অ্যারেস্ট হয়েছে, এখন পুলিশ ইনভেস্টিগেশন করছে। আচ্ছা, ওখানে যারা হচ্ছে আপনাদের প্রশাসনিক অফিস, এখানে হুমলুং এডিসি প্রশাসনিক বিল্ডিং, এবং এখান থেকে মূল কাজগুলি এখান থেকে করা হয়। আচ্ছা, এটার সঙ্গে এই যে একটা চয়ন সাহা বলে কোনো জেরক্সের দোকানে প্রশ্নপত্র দেওয়া হলো, এটাকে কিভাবে দেওয়া হলো? এটাকে আপনাদের কি কোনো প্রিন্টিং এর জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নেই, যে সিক্রেট কোনো কিছু এর জন্য? আমাদের এডিসিতে মানে কমার্শিয়াল কোনো মেশিন নাই, আচ্ছা, যা আছে অফিসিয়াল ব্যবহারের জন্য। তো বোর্ড কমিটি থেকে ওরা দেখছে মানে কোনখানে প্রশ্নপত্রগুলি মানে ওই দিন শর্ট পিরিয়ডে যাতে করতে পারে, সেরকম একটা জেরক্স দোকান, প্রিন্টিং মেশিন এসব দেখছে, খুমলুঙ্গে দেখছে, এরপরে আগরতলাও দেখছে। তো কমিটির মধ্যে যারা আছে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওখানে করব, সেখানে আমরাও জানি না কোনখানে করে, যারা বোর্ডে আছে তারা দেখছে ওখানে ভালো হবে। আর আগে যে 3টা হয়েছে সেখানে করেছে, কিন্তু তখন তো কোনো লিক হচ্ছে না, এখন লিক হয়েছে। এবং রাজ্য সরকার যেখান থেকে পরীক্ষা প্রশ্নপত্র চাকরির প্রশ্নগুলি করা হয় সেখান থেকে তো সাহায্য নেওয়া যেতে পারত। অবশ্যই পারতো, কিন্তু যারা একটা প্রশ্ন আগে করা হয়েছে, দুর্নীতি হয়নি, প্রকাশে আসেনি, ঠিক আছে, কিন্তু একটা দোকানের মধ্যে জেরক্সের দোকান থেকে প্রিন্ট করা উত্তরপত্র পরীক্ষা হয়নি, যে পরীক্ষাটা এখনো হয়নি আর আগে থেকে প্রকাশে আসেনি, ঠিক আছে, কিন্তু একটা দোকানের মধ্যে জেরক্সের দোকান থেকে প্রিন্ট করা উত্তরপত্র পরীক্ষা হয়নি, যে পরীক্ষাটা এখনো হয়নি আর আগে থেকেই, এটা তো একটা মানে ইচ্ছে করে মনে হচ্ছে এটার মধ্যে একটা কিছু রয়েছে এখানে। আসলে আমি পরবর্তীতে জানতে পেরেছি দোকানে না, ওনার বাড়িতে আছে। তো ওখানে প্রাইভেসি মেনটেন করা হয়, সেই জন্য আগেও করেছি বলে আমি জিজ্ঞেস করেছি। আচ্ছা, তো 3টা তো এভাবে হয়েছে। তো আপনি বলছেন আগেও হয়েছে, কিন্তু চাকরির যে পদ্ধতি প্রথম, এবং সাম্প্রতিক কালে এত ধরনের এত বড় একটা চাকরি এই প্রথম সম্ভবত আমরা যতটুকু জানি। হুম 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 এখনোই প্রথম, তাও মানে আমরা পোস্টপোন করেছি যাতে না হয়। পরবর্তীতে আমরা কিভাবে সিকিউর জায়গাতে আমরা করতে পারবো, রিক্রুটমেন্ট বোর্ডের কমিটিতে আমরা ইনস্ট্রাকশন দিব যাতে কোনো প্রতিষ্ঠানে কোয়েশ্চেন পেপারটা সেট করা যায় কিনা সেটা আমরা দেখছি। এখন স্টুডেন্টদের যারা দুশ্চিন্তায় রয়েছে, এটা তার স্টুডেন্টদের উদ্দেশ্যে কি, যারা চাকরি করতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি বলবেন? যারা প্রত্যাশী তাদেরকে আমি একটাই অনুরোধ থাকবো, এখানে যারা মেরিট বেসিসে টিকবে তাদেরকে নিয়োগ করা হবে, এখানে কোনো দুর্নীতি হবে না। ভালো করে পড়াশোনা করুন যাতে পরীক্ষায় পাস করতে পারে, মেরিটে আসতে পারে, অন্য কোনো চিন্তা করবে না। যারা মেরিটে থাকবে তাদেরকেই দেওয়া হবে, তার জন্য বলছি কোনো প্যানিক না হয়ে রেডি হন। আগামী জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা হবে, আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিব, তার জন্য প্রিপারেশন করুন সবাই। এবার কি কোনো সাবস্টিটিউট কোশ্চেন থাকবে? যেমন সাবস্টিটিউট কোনো কোশ্চেন পেপার ছিল না আপনাদের, থাকলে পরীক্ষাটা হয়ে যেতে পারতো। এবার সব থাকবে, 3টা কোশ্চেন পেপার সেট থাকবে। এখন ধন্যবাদ, অনেকক্ষণ ব্যস্ততার মধ্যে আমাদের সাথে কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে।